হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন। আজকে আমি আপনাদের সাথে বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি, পোড়া বেগুনের ভর্তা, বেগুন ভাজি এসব কিছু রেসিপি শেয়ার করব। সাথে আপনাদের সাথে আমি গল্পও করব। আমরা অনেকেই স্বীকার করি যে সুস্থ থাকা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের কর্ম সবসময় সেটা প্রতিফলিত করে না। মানসিক চাপ, সামাজিক চাপ, বিভিন্ন সমস্যা দেখা দেয়। স্বাস্থ্যকরভাবে বেঁচে থাকার সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আমরা আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার উন্নতি করতে পারি। সুষম খাদ্য খাওয়া, নিয়মিত ব্যায়াম করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অপরিহার্য উপাদান। পুষ্টিকর খাবার মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে এবং আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে আমি বেশ কিছু উদাহরণ দিব এখানে, যে বেশি করে ফল ও সবজি খান, লাল মাংস খাওয়া কমিয়ে দিন, প্রতিদিন অন্তত 2 লিটার পানি পান করুন, চিনি এবং লবণ খাওয়ার পরিমাণ একদম কমিয়ে দিন, জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করুন, সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং কিছু ব্যায়াম করে নিতে পারেন। ব্যায়াম আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে ইনশাল্লাহ। আর ব্যায়াম ওজন কমাতে সাহায্য করে, স্বাস্থ্যকে আরও উন্নতি করে। ব্যায়াম করার ফলে মানসিকভাবে আমরা ভালো বোধ করতে পারি আর প্রচুর শক্তিও সঞ্চয় হয়। একবার ওজন কমতে শুরু করলে আমাদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যাদের ঘুমের সমস্যা আছে তারা ঘুমাতে যাওয়ার আগে 30 মিনিট ব্যায়াম করে নিতে পারেন। এতে করে ঘুম ভালো হবে, শরীরও ভালো থাকবে। আমরা সকালে ঘুম থেকে উঠতে চাই না, খাবার খেতে চাই না, লেট করে ঘুমাতে যাই। এগুলো সব কিছুই আসলে ব্যাড হ্যাবিট। একটা ভালো লাইফস্টাইলে সকালে ঘুম থেকে ওঠা এবং ফজরের নামাজ দিয়ে দিনটাকে শুরু করা একটা বরকতপূর্ণ দিন বা বরকতময় দিন। আমাদের উচিত সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং সকাল সকাল ঘুমাতে যাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর যতটা উচিত বাইরের খাবার অ্যাভয়েড করা। হোমমেড খাবার অনেক ভালো এবং স্বাস্থ্যকর, কিন্তু আমরা ওই যে ইজি লাইফের জন্য অনেক সময় দেখা যায় বাইরের খাবার অর্ডার দিয়ে বাইরের খাবারটা খেতেই পছন্দ করি, কিন্তু আসলে এটা ঠিক না। আমি আজকে ছোটো মাছের চচ্চড়ি করছি আলু বেগুন দিয়ে। আর রান্নার মাঝে আমি একটু ফল কেটে নিয়েছি, আপেল এবং মালটা। আমি এগুলো নিজেও খাবো, বাচ্চাকেও খাওয়াবো, এজন্য আমি রান্না উঠিয়ে দিয়ে একটু ফল খেয়ে নিলাম। আবার রান্নার মাঝে এই যে একটু ঢাকনা সরিয়ে আমি পুঁটি মাছ আলাদা করে ভেজে নিয়েছিলাম। মাছগুলো একটু নরম হয়েছিল, এজন্য আমি যে রান্না প্রায় শেষের দিকে আমি এখন এই যে পুঁটি মাছগুলো দিয়ে দিলাম, একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু ভালো ফ্লেভারের জন্য। আমি ঢাকনা দিয়ে 5 মিনিট পর নামিয়ে ফেলবো। আমি আবার একটু ওই যে বেগুন পুরে ভর্তা করব। আমার হাজব্যান্ডের এটা খুব পছন্দ, এই জন্য আমি বেগুনটাকে একটু ছুরি দিয়ে কেটে কেটে নিয়ে আমি চুলায় এটা পুড়তে দিব। আসলে পোড়া বেগুনের ভর্তা খেতে বেশ মজা লাগে। বেগুনটা আমি চুলায় দিয়ে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নিয়ে আমি ভর্তা করব। আর শীতকালেই এই পোড়া বেগুনের ভর্তা খেতে কেন জানি বেশি ভালো লাগে। যখন আমি বেগুনটা পুড়ছিলাম এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। এই যে বেগুনটা আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আমি এখন ভর্তা করে নিব। কাঁচামরিচ দিয়ে ভর্তা করছি, আমার যেহেতু গ্যাস আমি এই জন্য শুকনো মরিচ খেতে পারি না, খাইলেই প্রবলেম হয়ে যায়। আমি এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ নিয়েছি, দিয়ে আমি ভর্তা করব। একটু সরিষার তেল দিয়ে নিলাম। এই পোড়া বেগুনের ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আমার পোড়া বেগুনের ভর্তা রেডি। আমি মাঝে আবার একটু বেগুন ভাজি করে নিয়েছিলাম আমার বাচ্চার জন্য, ও খেতে পছন্দ করে। এদিকে ছোটো মাছের চচ্চড়িও হয়ে গেছে। আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।